দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিক টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখতে দেখতে চ্যাম্পিয়ন্স ট্রফি চলেই আসলো। আগামীকালকে বাংলাদেশ সময় ৩টাতে, মানে ৩টাই তো, ৩টা কিংবা ৩:৩০টার দিকে শুরু হতে যাচ্ছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যেকার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের প্রথম ম্যাচ। ক্যালকুলেশনের কিছু নাই। কিছুদিন আগে ট্রাই নেশন সিরিজ খেলছে পাকিস্তানের মাটিতে, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা। সেইখানটাতে নিউজিল্যান্ড কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, আর নিউজিল্যান্ডকে একটা ম্যাচও পাকিস্তান হারাতে পারে নাই। হ্যাঁ, সাউথ আফ্রিকার এগেনস্টে 300-এর অনেক উপরে একটা রান তারা চেজ করে জিতে গেছে, কিন্তু আসলে সেটা নিউজিল্যান্ডের ক্ষেত্রে সম্ভব হয় নাই। নিউজিল্যান্ডের ক্ষেত্রে পাকিস্তান 300 রান করতেও পারে নাই, বা যাই রান করছে নিউজিল্যান্ড সেটাকে খুব ভালোভাবেই, মানে মানে ড্যাম কেয়ার করে আর কি জিতে গেছে। নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের যে ফর্ম, ভাই, ফর্মের কথা যদি ডিসকাশন করতে যাই তাহলে প্রথম থেকে শুরু করি। উইলিয়ামসন, ড্যারেল মিচেল, আপনার মাইকেল ব্রেসওয়েল, আপনার ফিলিপস, ঠিক আছে। এই যে ব্যাটসম্যানরা আছে না, 5-6 জন টপ অর্ডার যে ব্যাটসম্যানরা আছে, এরা কিন্তু ভাই পাকিস্তানের বোলারদেরকে কোনোভাবেই গণনায় ধরতেছে না। পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াইছে, রাচিন রাবীন্দ্র, যে কিনা লাস্ট ওয়ার্ল্ড কাপে নিউজিল্যান্ডের পক্ষে এত বেশি ভালো খেললো, রাচিন রাবীন্দ্রই কিনা দলে জায়গা পাচ্ছেন না। তো এই হচ্ছে গিয়ে আসলে ব্যাপার, যে মানে এত বড় একটা টুর্নামেন্ট, সেইখানটাতে রাচিন রাবীন্দ্রের মতো একজন প্লেয়ার আসলে সুযোগ পায় না। তার মানে বুঝতে হবে যে নিউজিল্যান্ড টিমের ধারাবাহিকতাটা কতটুকু। আমার কাছে মনে হয় অনেক ব্যালেন্স একটা টিম। যদিও নিউজিল্যান্ড টিমে আপনার তাদের ফ্রন্ট লাইনের যে বলার লোকি ফার্গুসন ইনজুরির কারণে আউট অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেছেন, কিন্তু সেইখানটাতে তাদের সেই জায়গাটা ভরাট করার জন্য তাদের অনেক ভালো মানের বোলাররা আছেন। আর মিচেল স্যান্টনার অ্যাজ এ ক্যাপ্টেন খুব ভালো কিন্তু দলকে নেতৃত্ব দিচ্ছেন, সেটা অবশ্যই স্বীকার করতে হবে। মানে কখন কোন বোলারকে আনতে হবে, কখন কাকে চালাতে হবে, মানে এই যে বিষয়গুলো না, নিউজিল্যান্ডের একদম পুরোপুরিভাবে পরিকল্পিত মনে হচ্ছে আমার কাছে। খুবই সুন্দর একটা সাজানো গোছানো একটা টিম। অপরদিকে যদি আপনি পাকিস্তানের কথা চিন্তা করেন, পাকিস্তানের না ওপেনিংয়ে ভালো পার্টনারশিপ হচ্ছে, না বাবর আজম ফর্মে আছেন অনেক দিন যাবৎ। বাবর আজমের মতো একজন ক্লাস ব্যাটসম্যান যদি অনেক দিন যাবৎ আউট অফ ফর্ম থাকেন, সেইখানে পাকিস্তান টিমের উপরে অনেক প্রেশার চলে আসে। হ্যাঁ, আপনারা হয়তো বা বলতে পারেন যে ভারতের বিরাট কোহলির তো ফর্ম নাই, কিন্তু ভাই ভারতের বিরাট কোহলির ফর্ম না থাকলেও ভারতকে ব্যাকআপ করার মতো, বিরাট কোহলিকে ব্যাক করার মতো অনেক প্লেয়ার আছেন, যারা বিরাট কোহলির অভাবটাকে বুঝতে দেন না। বাট পাকিস্তানের বাবর আজম যদি খারাপ খেলেন, সেটার প্রভাব কিন্তু পুরো দলের উপর পড়ে, বিকজ পাইপলাইনের বড্ড বেশি অভাব। ভারত ভালো ব্যাটসম্যান নাই, ভালো কিছু নাই, শেষমেশ গিয়ে চাপে পড়তে হয়। ওই যে সালমান আঘা, মোহাম্মদ রিজওয়ান, এদের উপরে গিয়ে চাপ থাকে। কিন্তু একটা ব্যাটসম্যান, পার্টিকুলার 2-3 জন ব্যাটসম্যান আপনাকে কয়টা ম্যাচ জিতাবে? সব ম্যাচ সবার পক্ষে কখনোই ভালো খেলা পসিবল না। যার দরুন দর্শক, আমার কাছে যেটা মনে হয়, এই যে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচটাতে পাকিস্তান এবং নিউজিল্যান্ড এই দুই টিমের মধ্যে ফেভারিট কিন্তু আমার কাছে নিউজিল্যান্ড। আপনার কাছে অনেকেই পাকিস্তান বলতে পারেন, বিকজ পাকিস্তানেরও ক্রিকেট ফ্যান্স আছে। বাট আসলে ক্রিকেটের নিয়মকানুনগুলো যদি ফলো করি, ক্রিকেটের ফর্মগুলো যদি আমরা দেখি, তাহলে সেই ক্ষেত্রে পাকিস্তানের ফর্ম, ওই যে একটা কথা বলছি, ইনকনসিস্টেন্সি, ধারাবাহিকতার অনেক অনেক অভাব পাকিস্তানের এই টিমটার মধ্যে। আগের প্লেয়াররা নাই ভাই, যারা একটা ভরসার জায়গা ছিল। আর পেসাররা যারা আছেন পাকিস্তানের, তারা তো আসলে দিব্যি মার খাচ্ছেন, প্রচুর মার খাচ্ছেন। জানি না কালকের ম্যাচটাতে কী হবে, বাট আমার দৃষ্টিকোণ থেকে ফেভারিট কিন্তু নিউজিল্যান্ড। আপনার দৃষ্টিকোণ থেকে যাকে ফেভারিট মনে হয় কমেন্টস করে জানায় দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।